নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সব্বাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম মুগ ডালের চিলা। অত্যন্ত সহজ আর সুস্বাদু এই ব্রেকফাস্টটি আমি কি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে ১ কাপ মুগ ডাল, ইয়েলো মুগ ডাল, যেটা আমি ৭ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এইটা ১ কাপ নিয়েছি আমি। এই কাপের ১ কাপ। আর আছে 1/4 কাপ বিউলির ডাল। এই কাপেরই 1/4 কাপ। যেই কাপ দিয়ে মুগ ডাল মেপেছি সেই কাপ দিয়েই বিউলির ডাল মেপে নিতে হবে। এটা আমি ৮ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা গ্রাইন্ডার জারে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিউলির ডাল। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট হয়ে গেল। এইবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এখানে আছে 4টে কাঁচা লঙ্কা কুচোনো, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরে, গোটা জিরে, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, আর আছে 2টো বড় পেঁয়াজ খুব ভালো করে কুচি করা, ফাইনলি চপড, আর সানফ্লাওয়ার অয়েল আছে, যে কোনো রিফাইন্ড তেল নিলেই হবে। এবারে ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, ফ্লোয়িং কনসিস্টেন্সি। এইবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিচ্ছি মৌরি, জিরে, দিয়ে এটা একটু নেড়ে নেব চিটচিট আওয়াজ করা পর্যন্ত। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজের আন্দাজে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ দেইনি জন্য কালারটা আসেনি, এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবারে এই ভাজা পেঁয়াজটা আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই পেঁয়াজ ভাজাটা ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ তেল। প্রথমবারে একটু বেশি তেল দিলাম, এরপরে আর এত তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এই ব্যাটার থেকে 1.5 হাতা ব্যাটার। ব্যাটারটা দিয়ে হালকা করে এটা স্প্রেড করে দিচ্ছি। এটা ধোসার থেকে একটু মোটা হবে। এইবারে এটা ঢেকে 2 মিনিট রেখে দেবো, বা যতক্ষণ পর্যন্ত না ওপরটা জমে যাচ্ছে। 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। ওপরটা কিরকম জমে গেছে, শক্ত হয়ে গেছে প্রায়। এইবারে এটা আমি উল্টে দেব। কেউ ইচ্ছে করলে একটু তেল দেবে, ইচ্ছে না হলে তেল দেবে না।
প্রায় 1 মিনিট হয়ে গেল, আরও একবার উল্টে দিচ্ছি। নিচ পোর্শনটা কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মানে চিলাটা কমপ্লিট। এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তেল। প্রথমে একটু বেশি তেল দিতে হয়, তারপরে আর এত তেল লাগে না। আবারও ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা যে যার পছন্দ মতো দেবে, যদি বড় করে আর একটু বেশি দেবে, আর যদি ছোট করে তাহলে আর একটু কম দেবে। দিয়ে এটা হালকা হাতে গোল করে দিচ্ছি। আবারও বলে দিই, এটা ধোসার থেকে একটু মোটা হবে। এইবারে এটা ঢেকে প্রায় 2 মিনিট আমি রেখে দেব। 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। ওপরটা জমে গেছে। এইবারে একটু তেল দিয়ে দিলাম আমি, হাফ চা চামচ। এটা সম্পূর্ণ অপশনাল। উল্টে দিলাম। ইচ্ছে হলে তেলটা দেবে, না হলে দেবে না। দিয়ে এটা আরও প্রায় 1 মিনিট আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো করে নিলাম। তাহলে বন্ধুরা, তৈরি আমার মুগ ডালের চিলা। এটা তো খেতে খুব ভালো লাগেই। আর এর মধ্যে পালং শাক দেওয়া যায়, মেথি পাতা দেওয়া যায়, যার যেমন পছন্দ মতো জিনিস এর মধ্যে দিতেই পারে। আজকে আমি এটা সার্ভ করলাম নারকেলের চাটনি দিয়ে। এই নারকেলের চাটনির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা তো এমনিও খেতে ভালো লাগে, তবে এই চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। যে কোনো চাটনি দিয়ে, যে যার পছন্দ মতো চাটনি দিয়ে খাবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।